কোনো দালান ধসাতে হলে বা ভাঙতে হলে উপর থেকে ভাঙা যায় না, সময় লাগে। দালানের চূড়া থেকে যদি দু একটি ইট কেউ খসায়, সে পাকড়াও হবে নির্ঘাত। দালানের গোড়ায় পানি ঢালতে হয়, তখন গোটা দালানটাই টুকরো টুকরো ইটের স্তূপে পরিণত হয়। ইসলামের পবিত্র সৌধ ধ্বংসের এই পদ্ধতি গ্রহণ করা হয়। এই পদ্ধতিতে হাতিয়ারের চেয়ে সম্পদের বেশি প্রয়োজন। এর দ্বারা মানুষ ও মানুষের ধর্মবিশ্বাস কেনা যায়। আহমাদ ইবনে গুতাস এজন্য বিভিন্ন কাফেলা লুট করতে শুরু করে। এ অঞ্চলে ইসলাম আসার পর কাফেলা লুটপাট প্রায় বন্ধই হয়ে গিয়েছে। লুটেরা ছিনতাইকারীর অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছে। একা একাও লোকে মুদ্রার থলি নিয়ে মরু বিয়াবনে পাড়ি দিত নির্ভয়ে। সেলজুকিরা এ ব্যাপারে আরো কঠোর ছিল, কিন্তু সেলজুকি সুলতান মালিক শাহের আমলে হঠাৎ করে কোত্থেকে জানি লুটেরা দলের উদয় হল। একদিন আহমাদ ইবনে গুতাসের কাছে হাসান বসা ছিল। দারোয়ান এসে এক লোকের আগমনের বার্তা জানান। আহমদ চমকে উঠে দারোয়ানকে বলল, তাড়াতাড়ি ভেতরে পাঠাও ওকে। খোশামদের, এসো ভাই। বসার আগে শোনাও, কোনো সুসংবাদ এনেছো কিনা? আহমদ আনন্দিত গলায় জানতে চাইল। অনেক বড় সুসংবাদ আছে। বড় এক কাফেলা আসছে। যতই এগোচ্ছে এর লোক সংখ্যাও বাড়ছে। আগন্তুক বলল, আর মাল দৌলতও বাড়ছে। হাসান খুশি গলায় বলল। লোকটি জানালো, কাফেলা এখন শহরের পথ থেকে অনেক দূরে রয়েছে। সেটি উপত্যকা ও জঙ্গলে ঘেরা এলাকা। এর আগে শহর থেকে অনেক দূরের এলাকায় কাফেলা লুট করা হয়েছে। এজন্য কারো সামান্যতম সন্দেহ হলো না যে আহমদের লোকেরাই লুটেরা, এবং লুট করা সব মালামাল আহমদেরই হাতে এসে পৌঁছায়। আচ্ছা, বলতে পারো কাফেলার সঙ্গে কি কি আছে? আহমদ জিজ্ঞাসা করল। কেন নয়, ওই কাফেলার সঙ্গে আমি 2 মঞ্জিল সফর করেছি, নিজ চোখে সব দেখেছি, এবং কাফেলার লোকদের কাছ থেকেও কিছু শুনেছি। হ্যাঁ, তোমার মতো লোক আমাদের দরকার। কি দেখে এসেছো এখন তাই বলো। হাসান বলল, ব্যবসায়ী বেশি, বড় বড় কিছু আমিরও আছে। 22টি কি 23টি উটে করে তাদের মালগুলো যাচ্ছে। কি মাল? কাপড়, চামড়া, সোনারূপা, অলংকার, তরি তরকারি, আর ওদের কয়েকটি পরিবার। তাহলে যুবতী মেয়েও আছে? হাসান জিজ্ঞাসা করল। বেশি নয়, 7-8টি বেশ সুন্দরী কম বয়সী, 25টির মতো কিশোর বয়সী। এটা তো আরো বেশি ভালো সংবাদ। নিজ হাতে গড়তে পারি এমন মেয়েই তো আমরা চাই। আহমদ বলল। একটা চিন্তার কথা, কয়েকটি কাফেলা লুট করার পরও এসব ব্যবসায়ীরা কোন সাহসে এত মালামাল ও এত বড় কাফেলা নিয়ে আসছে? ওরা হয়তো ভেবেছে কিছুদিনের জন্য লুটপাট বন্ধ, তাই লুটেরারা অন্য কোনো এলাকায় চলে গেছে। হাসান মন্তব্য করল। আমার ধারণা ভিন্ন। কে লোকটি বলল। কাফেলার যারাই শরিক হচ্ছে তাদেরকে বলা হচ্ছে সঙ্গে বর্শা তলোয়ার থাকতে হবে এবং লড়ার জন্যও প্রস্তুত থাকতে হবে। কাফেলা যেখানেই তাঁবু ফেলছে, দেখেছি কিছু নৌজওয়ান ছাউনির আশেপাশে পাহারা দিচ্ছে। নৌজওয়ানের সংখ্যাই কাফেলাতে বেশি, অর্থাৎ কাফেলার নিরাপত্তার ব্যবস্থা করা আছে। তাই আমাদের অনেক লোক দরকার, সতর্কতাও প্রয়োজন। হ্যাঁ, এটা চিন্তার বিষয়। আহমদ গভীর গলায় ডুবে গেল। আমরা ওই কাফেলাকে মুহাফিজ দেব। হাসান কথা বলে সে লোকটিকে বলল, তুমি আমার এখানে কিছুক্ষণ বসো। আর গুরু, এটা পেরেশানির কোনো বিষয় নয়। লোকটি জানালো, কাফেলার লোক সংখ্যা 1000 খানি, আর যে এলাকা দিয়েই কাফেলা যায় সেখান থেকেই কিছু না কিছু লোক কাফেলায় শরিক হয়। এর কারণ হলো, অনেক দিন পর লোকেরা এমন একটা কাফেলা দেখে এর সঙ্গে রওনা হয়ে যাচ্ছে। আহমদ বলল, এই কাফেলা যেন আপন মঞ্জিলে পৌঁছাতে না পারে। হাসান বলল, এজন্যই তো আমি এত দূর থেকে এসেছি। বলুন কি করতে হবে আমাকে? আমাকে তাড়াতাড়ি রওনা হতে হবে, লোকটি বলল। আহমদ ইবনে গুতাস ও হাসান তাকে দিক নির্দেশনা দিতে শুরু করল। এর একটু পর
লোকটি গোপনে কেল্লা থেকে বেরিয়ে গেল। শহর থেকে কিছু দূরে গিয়ে দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে সে টিলা জঙ্গলের মধ্যেই গায়েব হয়ে গেল। লোকটি চলে যাওয়ার পরপরই আহমাদ ইবনে গুতাস তার দুই বিশেষ সঙ্গীকে ডেকে কিছু নির্দেশ দিল। লোক দুজন খুব দ্রুত প্রথমে শহরের কিছু লোকের সাথে দেখা করে গ্রামে চলে গেল। সেদিন সূর্যাস্তের পর প্রায় 50 জন ঘোড়সওয়ারের একটা দল একত্রিত হলো শহর থেকে 7-8 মাইল দূরে। আহমদের কথা মতো তারা একজন নেতা নিযুক্ত করে সে কাফেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের সামনে ব্যবধান ছিল 2-2.5 দিন। কাফেলার লোক সংখ্যা 1,500 হারিয়ে গিয়েছে। কাফেলা ছিল বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, অসংখ্য ওট। ব্যবসায়ীদেরও ঘরোয়া মালপত্র 4-5টি গরু ও ঘোড়ার গাড়িতে বহন করে যাচ্ছিল। অধিকাংশ লোকেই ঘোড়সওয়ার ছিল। এক সকালে কোনো এক ছাউনি থেকে মাত্র সামান্য পথ অতিক্রম করছে কাফেলাটি। এ সময় কাফেলার সামনের লোকেরা থেমে দাঁড়াল। ডাকাত ডাকাত, হুঁশিয়ার নৌজওয়ানরা, সামনে ডাকাত! কাফেলার সামনে থেকে ঘোষণা হলো। কাফেলার লোক সারির দৈর্ঘ্য মাইলখানেকের চেয়েও বেশি ছিল। কয়েকবার ঘোষণার পর কাফেলার যুবকরা সবাই তলোয়ার বর্শা নিয়ে পুরো কাফেলা নিজেদের বেষ্টনীতে নিয়ে নিল। কয়েকজনের কাছে তীর ধনুকও ছিল। আবার ঘোষণা হলো, শিশু ও নারীদের কাফেলার মাঝখানে রাখো, কিছু লোক মেয়েদের সঙ্গে থাকো। একদিক থেকে প্রায় 50 জন ঘোড়সওয়ারের কাফেলা শান্তভাবে আসছিল। ওদের কাছে তীর তলোয়ার থাকলেও তলোয়ারগুলো কোষবদ্ধ ছিল। বর্শা ও কুঠারও দেখা যাচ্ছিল কারো কারো কাছে। তারা কাছাকাছি চলে এলে সামনের দুই সাওয়ার আত্মসমর্পণের মতো করে 2 হাত উপরে তুলে এগিয়ে এসে বলল, আমরা বন্ধু, শত্রু মনে করবেন না আমাদের। তাহলে ওখানে দাঁড়িয়ে যাও, কাফেলার এক লোক বলল। শুধু একজন কাছে এসে বলো, কি চাও তোমরা? আমাদের তীরন্দাজ, বর্ষাধারী ও তলোয়ার ওয়ালাদের দেখে নাও। তোমরা এতই অল্প যে সামান্য সময়ের মধ্যেই নিজেদের খুনে ডুবে যাবে। সে ঘোড়সওয়ার হাতের ইশারায় সঙ্গীদের সেখানেই থেমে যেতে বলল। সব সাওয়ার সেখানেই দাঁড়িয়ে গেল। এখন বলো, কি চাও তোমরা? ভয় নেই, আমরা পেশাদার লোক। আমাদের পেশা হলো আমির লোকদের হেফাজত করা। এত বড় কাফেলার বিরুদ্ধে লড়ার মতো দুঃসাহস আমাদের নেই। আমরা এই কাফেলার খবর পেয়ে জানতে পেরেছি আশেপাশে কোথাও লুটেরা ঘাপটি মেরে আছে। তাই আমাদের সঙ্গীদের একত্র করে বললাম, ওই কাফেলার হেফাজত করে কিছু হালাল রুজি কামাই করে নিই। আপনাদের সফরের পথও তো অনেক বাকি। কাফেলার উপর যে কোনো সময় হামলা হতে পারে। আমাদের অনুরোধ, আপনাদের সঙ্গে নিয়ে চলুন আমাদের। রাতেও পাহারা দেব আমরা। সেই সাওয়ারিটি বলি, আমাদের সঙ্গে কত লোক দেখেছ? নিজেদের হেফাজত কি এরা নিজেরা করতে পারবে না? না, এখানে আমাদের মতো একজনকেও লড়াকু ও শক্ত মনে হচ্ছে না। এটা কি জানে না লুটেরা লড়তে এবং মারতে দারুণ অভিজ্ঞ? আপনাদের এরা যখন সঙ্গীদের দেহ রক্তাক্ত দেখবে ভয়ে পালিয়ে যাবে সব। আপনাদের মুহাফিজ হিসাবে আমাদের নিয়ে নেন। বেশি চাই না আমরা, যা দেবেন তাই নেব। আপনাদের সঙ্গে বড় আমিররা আছেন, ওদের যুবতী মেয়ে এবং ছোট ছোট বাচ্চাও আছে। সবাই মিলে এতখানি পারিশ্রমিক তো দিতে পারবেন যা দিয়ে আমাদের বাল বাচ্চারা কয়েকদিন শুকনো রুটি খেয়ে বাঁচতে পারবে। আরেকটি কথা শুনুন, আরেক সাওয়ার বলল, আপনারা যদি আমাদের হালাল রুজির ব্যবস্থা না করেন তাহলে হয়তো একদিন আমরাও লুটপাট শুরু করে দেব। রুজির মালিক খোদা। কাফেলা থেকে আরেকজন এগিয়ে এসে বলল, শোনো ভাই, খোদা হয়তো ওদের রুজির দায়িত্ব আমাদের দিয়েছেন। না জানি এরা কত দূর থেকে আমাদের আশায় এসেছে। হালাল রুজির আশায় এসেছে ওরা। ওদের নিরাশ করো না। পারিশ্রমিক নির্ধারণ করে আমাদের সঙ্গে নিয়ে নাও ওদের। নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে কাফেলার মুহাফিজ করে ওদের নিয়ে নেওয়া হলো। তারপর কাফেলা যাত্রা শুরু করলো। সেই 50 মুহাফিজ কাফেলার চারদিকে ভাগ ভাগ হয়ে প্রহরায় নিযুক্ত হয়ে গেল। ওদের হাবভাব দেখে মনে হচ্ছিল ওরা খেটে খাওয়া লোক, পেশাদার মুহাফিজ। কাফেলা প্রথম ছাউনি ফেললে ওদের অনেকেই রাত ভর দুজন দুজন করে
ছাউনির চারদিক পাহারা দিল। কাফেলার লোকেরা ওদের প্রতি আশ্বস্ত হলো। পরের রাতেও ওরা এভাবে পালা করে পাহারা দিল। তৃতীয় ছাউনি ফেলার পর কাফেলার সঙ্গে আরো 150-200 যাত্রী সামিল হল। পরের দিন কাফেলা একটি নদী ভেজা সবুজাত পাহাড়ি এলাকা পেয়ে সন্ধ্যায় ছাউনি ফেলল। বিরামহীন পথ চলার কারণে লোকজন ভীষণ পরিশ্রান্ত ছিল। সবাই খাওয়ার পর শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ল। মুহাফিজরা প্রতি রাতের মতো পাহারায় লেগে গেল। অর্ধরাতের পর ছাউনির অনেক দূর থেকে পেঁচার ডাক ভেসে এলো। জবাবে ছাউনির কাছ থেকে কেউ পেঁচার ডাক ডেকে উঠল। এ সময় 50-60টি ঘোড়সওয়ার পাহাড়ের দিক থেকে ছাউনির দিকে এগিয়ে আসতে দেখা গেল। সে 50 মুহাফিজের যারা পাহারা দিচ্ছিল তারা যখন আগন্তুক সাওয়ারদের দেখলো, তাদের ঘুমন্ত সঙ্গীদের আস্তে আস্তে জাগিয়ে দিল। মুহাফিজরা ও আগন্তুক সাওয়াররা সবাই একত্রিত হয়ে সশস্ত্র হয়ে নিল। মুহাফিজরা ওদেরকে জানালো কাফেলার কোথায় কোথায় আমির, ব্যবসায়ী এবং যুবতী মেয়েরা আছে। কাফেলার কেউ টেরও পেল না ওরা যাদেরকে মুহাফিজ হিসাবে রেখেছে তারা হাসান ইবনে সাবা ও আহমদ ইবনে বুতাসের সংগঠিত ডাকাত দলের এক অংশ। একটু পরে ঘুমন্ত লোকদের পাইকারি হত্যা শুরু হয়ে গেল। কেউ ঘুমেই নিহত হলো, কেউ কেউ জেগে উঠে প্রতিরোধের চিন্তা করতে করতেই ওদের তলোয়ারের নিচে বলি হল। লুটেরাদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যুবতী মেয়ে ও শিশুদের জীবিত ধরে আনতে হবে। অল্প সময়ের মধ্যেই কাফেলার ছাউনি স্থল লাশের স্তূপে ভরে গেল। লুটেরারা মালামাল একত্রিত করতে শুরু করল। সব মাল একত্রিত করে উটের উপর ও গরু এবং ঘোড়ার গাড়িতে তুলতে লাগল। যুবতী মেয়ে ও শিশু কিশোরদের একদিকে হাঁটিয়ে নিয়ে গেল। ওদেরকে ঘোড়ার গাড়িতে তুলে নিল লুটেরারা। একটু পর ওরা সব নিয়ে পাহাড় সারির পেছনে অদৃশ্য হয়ে গেল। ভোরের আলো ফুটে উঠল এর কিছুক্ষণ পর। উজালা আকাশ দেখলো তার নিচের ওই বিষণ্ণ ময়দানে ক্ষত বিক্ষত লাশের পর লাশ পড়ে আছে হায়নার খাদ্য হওয়ার অপেক্ষায়। লাশ ছাড়া সেখানে আর কিছুই ছিল না। কাছের এক টিলায় এক বৃদ্ধ শায়িতে আস্তে আস্তে মাথা উঠিয়ে তিনি ময়দানের দিকে তাকালেন। এত দীর্ঘ বয়সে এমন নিষ্ঠুরতা আর কখনোই তিনি দেখেননি। কাফেলার এক দিক থেকে যখন পাইকারি হত্যা শুরু হয়, তিনি ছাউনির আরেক দিক থেকে কোনো ক্রমে বেরিয়ে আসেন এবং এই টিলার উঁচু ঘাসের আড়ালে লুকিয়ে পড়েন। রাতভর তিনি তার সফর সঙ্গী নারী ও শিশুদের মরণ আর্তনাদ শুনেছেন। শোয়া থেকে উঠে টিলা থেকে নামলেন তিনি। ধীরে ধীরে হেঁটে লাশগুলো পরীক্ষা করতে লাগলেন। তার কাছে এসব ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছিল। তিনি খুঁজছিলেন তার গোত্রের লোকদের লাশ। কে কোথায় পড়ে আছে তার কোনো হদিশ ছিল না। তার চোখ পড়ল কয়েক মাসের একটি শিশুর লাশের উপর। তার চোখ এই প্রথম চিকচিক করে উঠল। বহু কষ্টে চোখ সরিয়ে নিলেন তিনি। একদিকে তাকিয়ে দেখলেন একটি উট চারদিকের এই খুনে বিভীষিকা থেকে নির্বিকার হয়ে ঘাস খাচ্ছে। বৃদ্ধ আকাশের দিকে তাকালেন, যেন আকাশের মালিককে খুঁজছেন তিনি। হঠাৎ কি মনে হতেই এক দৌড়ে উটের কাছে গিয়ে পৌঁছলেন। তার লাগাম ধরে সেখানেই বসিয়ে দিলেন। একদিকে তার হাওদা পড়ে থাকতে দেখে উঠিয়ে উটের পিঠে রাখলেন। তারপর বাচ্চাটির রক্তাক্ত লাশ নিয়ে উটে সাওয়ার হয়ে গেল। তার উটের রূপ ছিল মারু। সুলতান মালিক শাহ অন্যান্য বাদশাদের মতো ছিলেন না, তবুও তিনি যেখানে থাকতেন তা মহলের চেয়ে কোনো অংশে কম ছিল না। একদিন তিনি তার সভাসদকে বললেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, কাফেলা লুট করার ব্যাপারটা মনে হয় বন্ধ হয়ে গেছে। আমরা তো কাউকে পাকড়াও করতে পারিনি। আসলে পাকড়াওকারী ও সাজাদানকারী তো আল্লাহ, তিনিই আমাকে সাহায্য করেছেন। মারুর কাফেলারা এখন নিরাপদ। এ সময় দারোয়ান এসে জানালো এক বৃদ্ধ তার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। তিনি জিজ্ঞাসা করলেন, বৃদ্ধ কোত্থেকে এসেছে, কি চায়, এগুলি সে জিজ্ঞেস করেছে কিনা। দারোয়ান জানালো তার অবস্থা ভালো নয়, মনে হয় দীর্ঘ পথ সফর করে এসেছে, এজন্য কিছু জিজ্ঞাসা করেনি। সঙ্গে তার রক্তাক্ত এক বাচ্চার লাশ। লাশ?
ছোট বাচ্চার লাশ। মালিক সাহেব চমকে উঠে বললেন, তাকে জলদি ভেতরে পাঠাও। বৃদ্ধ কাঁপতে কাঁপতে ফ্যাকাশে মুখে ভেতরে ঢুকলেন। সুলতান তাকে দেখে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, মহামান্য বুজুর্গ, কোন বিপদ আপনাকে এখানে নিয়ে এসেছে? মহামান্য সুলতান, এক বাচ্চার লাশ নিয়ে এসেছি। বৃদ্ধ বললেন, এটা আপনার বাচ্চা। বৃদ্ধ সুলতানের পায়ের সামনে লাশ রেখে দিলেন। উঠে করে 3 দিন 3 রাত সফর করেছি। না উঠতে কিছু খেয়েছে, না আমি। এটা আল্লাহর আমানত ছিল। সেলজুকি সুলতান যার খেয়ানত করেছেন। দেখে নিন সুলতান, নিষ্পাপ এই বাচ্চাটিকে দেখে নিন। এই অবোধ বাচ্চা মরার সময় তার এই অনুভূতিও হয়নি। তার মার নিরাপদ কোল থেকে মৃত্যু তার কোলে তুলে নিচ্ছে। সুলতান লোকদের ডেকে বাচ্চাকে গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করতে বললেন। হে বুজুর্গ, এই বাচ্চাটি কার এবং কে একে হত্যা করেছে? অভিযোগ অনুযোগের আগে এটা বলে ফেললে কি ভালো হয় না? এটা আমার কোনো এক সফর সঙ্গীর বাচ্চা। কে তার মা বাপ তা আমি জানি না। তারা কে ছিল, কোত্থেকে এসে কোথায় যাচ্ছিল তা আর কোনো দিন জানতে পারবো না। কাফেলার উপর ডাকাতরা হামলা করে সব ইতিহাস মুছে দিয়েছে। বৃদ্ধ পুরো ঘটনা শোনালে। সুলতান রেগে ফেটে পড়লেন। উঠে ক্ষুদ্র পায়ে কামরায় পায়চারি করতে লাগলেন। কয়েক বছর আগে কাফেলার উপর হামলা শুরু হয়েছিল, বৃদ্ধ বললেন। তারপর সেই হামলা বন্ধ হয়ে গেল। এর কারণ এই নয় যে আপনি ডাকাতদের শায়েস্তার ব্যবস্থা নিয়েছিলেন, বরং লোকেরা সফরই বন্ধ করে দেয়। দুর্ভাগ্য আমাদের, আপন মঞ্জিলে নিরাপদে পৌঁছাতে পারবো এই ভাবনায় আমরা বের হয়েছিলাম। এই বাচ্চার লাশ এখানে কেন নিয়ে এসেছেন? সুলতান থমথমে গলায় জিজ্ঞাসা করলেন। সুলতানকে এটা দেখানোর জন্য যে রাজাদের পাপের সাজা পায় প্রজারা। আমি আহলে সুন্নতের সমর্থক। আমার পরিণাম নিয়ে ভীত না আমি। খুলাফায়ে রাশিদিনের কথা বলবো আমি, যাদের কালে মুসলমান অমুসলমান সবার জান মাল এবং ইজ্জত নিরাপদ ছিল। তারা প্রজা ও প্রজা সন্তানদের আল্লাহর আমানত মনে করত। বাচ্চার লাশ আমি এজন্য এনেছি, এর নিষ্পলক স্থির চোখে যেন সুলতান তার পাপের প্রতিবিম্ব দেখে নেন। হ্যাঁ দেখেছি আমার বুজুর্গ, ওই ডাকাতদের আমরা পাকড়াও করবই। আমাদের কাফেলার সব যুবতী মেয়ে ও শিশু কিশোরদের ওরা ধরে নিয়ে গিয়েছে। বড় বড় আমির ওমারাদের ঘরে ওদের বিক্রি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের সন্তানদের ওরা নর্তকী আর শয্যা সঙ্গিনী বানাবে। সারা জীবন ওরা তাদের সুলতানের পাপের প্রায়শ্চিত্ত করবে। সুলতানের ঘুম হারাম হয়ে যাওয়া উচিত। সেই কাফেলার মৃত আত্মাদের এই পয়গামি আমি নিয়ে এসেছি। সুলতান বৃদ্ধের কথার ধরনে মোটেও ক্ষুব্ধ হলেন। বিষণ্ণ গলায় হুকুম দিলেন, বৃদ্ধকে যেন সসম্মানে রাষ্ট্রীয় মেহমানখানায় রাখা হয়। মালিক শাহ সেদিনই সিপাহ সালার ও মারু শহরের কোতোয়ালকে ডেকে পাঠালেন। তিনি বললেন, এটা নিশ্চয় বড় কোনো সুসংগঠিত দলের কাজ। গোয়েন্দা বৃত্তি ছাড়া এর সন্ধান পাবে না তোমরা। এসব ছোট ছোট কেল্লার আমিরের উপরও আমার সন্দেহ আছে। ওদের সঙ্গে আমাদের বিনয়ী আচরণ করা উচিত, না হয় ওরা স্বঘোষিত রাজা বনে যাবে। এজন্য ওদের বিরুদ্ধে ফৌজ পাঠাতে চাই না, না হয় ওরা বিদ্রোহী হয়ে যাবে। মহামান্য সুলতান, সিপাহ সালার বললেন, কেল্লা শহরের আমির আহমদ ইবনে গুতাসকে আমার সন্দেহ। সে কোনো অপতৎপরতা চালাচ্ছে মনে হয়। শহরে অন্য কেল্লার তুলনায় আবাদি একটু বেশি। সেখান থেকে আহমদ সহজে ফৌজ সংগ্রহ করতে পারবে। কিছু গুণাগুণ দেখেই তাকে আমি শহরের আমির বানিয়েছিলাম। সবাই জানে সে আহলে সুন্নাত। যখন সে বক্তৃতা দেয়, কাফেলার পাথর মনও গলে যায়। তাছাড়া তার পূর্বের আমির জাকিরও তার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছিল। সুলতান বললেন। গোস্তাকি মাফ করবেন মোহতারাম, কোতোয়াল বললেন। কোনো বক্তার কথায় মুগ্ধ হওয়া আর সেই বক্তার মনের গোপন অভিসন্ধি জানা ভিন্ন কথা। আর এটা এমন বিষয় যা জানা খুবই জরুরি। বিভিন্নভাবে আমি জানতে পেরেছি শহরে ইসমাইলিরা একত্রিত হচ্ছে। এই সন্দেহ অন্য কারণেও দৃঢ় হচ্ছে। সিপাহ সালার বললেন, আহমদ কেল্লার আমির হয়েই
সুন্নিদের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ করার অভিযোগে গ্রেফতার হওয়া ইসমাইলিদের মুক্ত করে দেয়। কিন্তু আমরা তাকে এমন কিছু বলতে পারছি না, কারণ এরপর 3 বছরের বেশি সময় পার হয়ে গেছে। এখন আমাদের উচিত অত্যন্ত বিচক্ষণ, তৎপর, ক্ষিপ্র ও যে কোনো কথার গভীরে পৌঁছার মতো তীক্ষ্ণ মেধার কোনো গুপ্তচরকে সহদরে পাঠানো। তবে তাকে উঁচু স্তরের লোক হতে হবে, যাতে কেল্লাদারের বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রিত হওয়ার যোগ্যতা রাখে। তোমাদের কাছে কি এমন কেউ আছে? সুলতান জিজ্ঞাসা করলেন। আমার কাছে এমন 2জন ছেলে আছে, কোতোয়াল বললেন। আপনি হুকুম দিলে ওদের মধ্যে যে বেশি উপযুক্ত তাকে সহদর পাঠিয়ে দেব। অবশ্য এর আগে তাকে কিছুদিন প্রশিক্ষণও দেব। পাঠিয়ে দাও তাকে। ফৌজ পাঠাতে হলেও আমি আপত্তি করব না। আমি আমার নিজের অপমান বরদাস্ত করব, কিন্তু আমার ধর্মবিশ্বাসের বিরুদ্ধে একটি শব্দও বরদাস্ত করব না। কোতোয়াল যার কথা বলেছিল সে হলো ইয়াহইয়া ইবনে হাদি। প্রায় 30 বছরের সুদর্শন এক যুবক। লম্বা, রজ্জু ভঙ্গি এবং মেদহীন সুগঠিত দেহ অভাবের কারণে প্রচন্ড ভিড়ের মধ্যেও তাকে আলাদা করা যায়। ইরাকি বংশোদ্ভূত হলেও এখন সে তুর্কি। তীরন্দাজি, তলোয়ার চালনা ও শাহসাওয়ারিতে আশেপাশে তার সমকক্ষ খুঁজে পাওয়া মুশকিল। কোতোয়াল 8-10 দিন তাকে নিয়ে হাড় ভাঙা পরিশ্রম করল। সহদর পাঠানোর একদিন আগে কোতোয়াল তাকে বললেন, ইবনুল হাদি, তুমি তো জেনেছ সহদর যাচ্ছ তুমি গোয়েন্দা ভিত্তি করতে। আমি আশা করছি সফল হয়ে ফিরবে তুমি। তবুও আরেকবার শুনে নাও, আমাদের আশঙ্কা হলো আহমাদ ইবনে গুতাস গোপনে নাশকতামূলক কোনো কাজে লিপ্ত। এমনও হতে পারে ইসমাইলি ও বিদ্রোহীরা তাকে খেলাচ্ছে। এমন না হলেও তুমি বের করবে সালতানাতের বিরুদ্ধে তার গোপন কোনো অভিসন্ধি আছে কিনা। আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? ইয়াহইয়া জিজ্ঞাসা করল। সিনান তোমার সঙ্গে যাচ্ছে, সেই এই কাজ করবে। আল্লাহর হাতে তোমাকে সুপর্দ করছি। পরদিন ভোরে ইয়াহইয়া ও সিনান সহদর রওনা হয়ে গেল। কাফেলা লুটের প্রায় 8-10 দিন পর আহমদ লুট করা মালামালগুলো পায়। একদিন হাসান ইবনে সবা মুচকি হেসে আহমদকে বলল, মোহতারাম উস্তাদ, আচ্ছা, এত ধন সম্পদ আর এতগুলো সুন্দরী মেয়ে আর কোনো কাফেলা থেকে আপনি পেয়েছেন? না হাসান, এতদিনে সব লুট করা মাল একত্রিত করা হলেও এই এক কাফেলা থেকে লুট করা মালের সমান হবে না। একথা বলে আহমদ থেমে গেল। হাসানের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কেন হাসান, আজ যেন তোমাকে বেশ আনন্দিত মনে হচ্ছে? হ্যাঁ গুরু, এসব মালের কারণে খুশি না। আমি খুশি এজন্য যে ডাকাতির ব্যাপারে আমার বলে দেওয়া পদ্ধতি সফল হয়েছে। এখন এই সফলতা উপলক্ষে উৎসব করা উচিত। আর এই উৎসবে শহর ও শহরের আশেপাশের লোকদের নিমন্ত্রণ করা হবে। লোকদের খাওয়াবে নাকি? নাচ গান এসবও হবে? যাই করো, আগে ভাবতে হবে এই উৎসবের উপলক্ষ সম্পর্কে লোকদের কি বলবো। বলার দরকার কি, উৎসব তো আমরা করতেই পারি। ঘোষণা করা হবে 2 দিন ব্যাপী ঘোড়দৌড়, নেজাবাজি, তীরন্দাজি, তলোয়ার চালনা, মল্লযুদ্ধ এসবের প্রতিযোগিতা হবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এতে আমাদের উৎসবও হবে, শহরবাসীও খুশি হয়ে যাবে। কারণ এদের সঙ্গে আপনার সম্পর্ক রাখাটা জরুরি। তবে লোকদের সামনে আমার চেহারা উন্মুক্ত করব না, আবৃত রাখবো। পরে আমি অন্য রূপে আত্মপ্রকাশ করব। সবার মনোরঞ্জনের জন্য এই উৎসব খুবই জরুরি। এই প্রস্তাবে আহমদ বেশ খুশি হল। তখনই শহর ও শহরের আশেপাশে নিজস্ব লোকদের দিয়ে উৎসবের ঘোষণা দেওয়া হল। ঘোষণায় দারুণ কাজ হল। উৎসবের একদিন আগে থেকেই লোকেরা সহদর পৌঁছতে লাগলো। শহরের আশেপাশে অসংখ্য তাঁবুর এক গ্রাম গড়ে উঠল। আসতে লাগলো অসংখ্য ওট আর ঘোড়ার পাল। হাসান সহদরের মহলের ছাদে দাঁড়িয়ে লোকদের এই ভিড় দেখে তার গুরু আহমদকে বলল, এরাই সেই খোদার সৃষ্টি যাদেরকে আমাদের শিষ্য বানাতে হবে। এটা কি সম্ভব?
কেন সম্ভব নয় হাসান? এটা সহজ না হলেও অসম্ভবকে আমাদের সম্ভব করে দেখাতে হবে। আমাদের সবচেয়ে বড় বাধা সেলজুকি প্রশাসন। আমরা সংখ্যায় অল্প, মানুষের হৃদয় আমাদের কব্জা করতে হবে। তুমি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান। মানুষের এই ভিড় দেখে এখন বুঝতে পারছি তোমার এই বুদ্ধি কতটা মূল্যবান। আসলে মানুষের মন বিনোদন প্রিয়, বাস্তবতা তার কাছে বড় অপ্রিয়। সে মনের ও শরীরের স্বাদ চায়। আপনি আমার গুরু, আমার সূর্য। আপনার সামনে সামান্য একটি প্রদীপদানি ছাড়া আমি কিছুই না। আপনার সেই স্বভাব আমার মনে আছে। প্রত্যেক মানুষের মধ্যেই দুর্বলতা আছে, সে ওই দুর্বল বাসনার গোলাম। এই ভিড়ে বড় বড় আমিররাও আছে, যাদের দুর্বলতা হলো ক্ষমতা আর খ্যাতির লোভ। আর দরিদ্ররা এমন খোদাকে খোঁজে যিনি তাদের আমির বানানোর শক্তি রাখে। এই খোদা তাদেরকে আমরা দিব। আমাদের ফেরকায় বাতিনিয়ার ওদেরকে ভেড়াতে হবে। পরদিন সকালে বিশাল এক ময়দানে কয়েক হাজার লোক জড়ো হল। ময়দানের এক পাশে প্রতিযোগীদের বসানো হলো সুশৃঙ্খল রূপে। ওখানে কোনো দর্শকদের যাওয়া বারণ করে দেওয়া হলো। উঁচু সমতল এক জায়গায় আহমাদ ইবনে গুতাসের জন্য সুসজ্জিত এক সামিয়ানা টানানো হলো। এর নিচে স্থাপিত হলো রাজকীয় কুরসি। চারপাশে রঙিন ঝলমলে পোশাকে শান্ত্রীরা দাঁড়িয়ে আছে। হঠাৎ দুটি নাকারা বেজে উঠল। ময়দানের এক পাশ থেকে আহমাদ ইবনে গুতাস শাহী মেহমানদের নিয়ে রাজকীয় চালে আসতে লাগলো। তার সঙ্গে ছিল ধবধবে সাদা পোশাক গায়ে এবং সাদা রুমালে অর্ধ চেহারা আবৃত এক লোক। এতে কাছ থেকেও তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। এ হলো হাসান ইবনে সাবা। আহমাদ হাসান থেকে কয়েক কদম দূরত্ব বজায় রেখে এমন বিনীত ভঙ্গিতে চলছিল, মনে হচ্ছিল এখানে সবচেয়ে সম্মানিত লোক হাসানি। সামিয়ানার নিচের মঞ্চে উঠে সবাই যার যার কুর্সিতে বসে গেল। আহমাদ তার আসন থেকে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে উঁচু গলায় বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামকে সমুন্নত করার জন্য প্রত্যেকেরই মুজাহিদ হওয়া জরুরি। জিহাদের জন্য প্রস্তুত থাকা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমি দেখতে চাই আমাদের মধ্যে কারা দুশমনের বিরুদ্ধে হাতিয়ার তুলতে সক্ষম। এজন্যই এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তারপর সে হাত উঁচু করে ইঙ্গিত করতেই প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রথম ঘোড়দৌড় শুরু হলো। দর্শকরা হাততালি দিয়ে চিৎকার করে এবং বিভিন্নভাবে মুগ্ধতা প্রকাশ করল। এরপর ঘোড়সাওয়ারদের ম্যাজিক দেখানোর প্রতিযোগিতা হলো। এরপর ময়দানে নামলো ওট সাওয়ার। এসব শেষ হওয়ার পর ঘোষণা এলো, এখন তীরন্দাজদের প্রতিযোগিতা শুরু হচ্ছে। সঙ্গে সঙ্গে চারটি বড় 150-200 কবুতর ভর্তি বিরাট এক খাঁচা নিয়ে এলো ময়দান। বাইরে থেকে খাঁচার ভেতরে দেখা যাচ্ছিল কবুতরের পাখা ঝাপটানি। একজন ঘোষণা করলো, একটি করে কবুতর ছাড়া হবে আর একজন করে তীরন্দাজকে তীর ছুটতে কবুতরটিকে মাটিতে ফেলতে হবে। এই তীরন্দাজ একেবারে না পারলে 3 বার তীর ছুটতে পারবে। তবে যে প্রথম তীরে কবুতরকে নিশানা বানাতে পারবে সে প্রথম পুরস্কার পাবে। প্রায় 100 খানেক তীরন্দাজ একদিকে অপেক্ষা করছিল। এক তীরন্দাজ এগিয়ে এলো। খাঁচা থেকে একটি কবুতর উড়িয়ে দেওয়া হলো। তীরন্দাজ উড়ন্ত কবুতরকে লক্ষ্য করে তীর চালালো। কবুতর একদিকে সরে গেল, নিশানা লক্ষ্যভ্রষ্ট হল। এভাবে 3 বারই তার তীর লক্ষ্যভ্রষ্ট হল। অনেক তীরন্দাজ ময়দানের মাঝখানে এসে দাঁড়ালো। আরেকটি কবুতর বের করা হলো, কিন্তু সেও ব্যর্থ হলো। এভাবে 10-12 জন তীরন্দাজ বীর দর্পে এগিয়ে এলো এবং ব্যর্থ হয়ে নত মুখে ফিরে গেল। আরেক তীরন্দাজ এলো, আরেকটি কবুতর ছোড়া হলো, কিন্তু তারও 3টা তীর বেকার গেল। কবুতর সারা ময়দানে একবার চক্কর দিয়ে পাখা ঝাপটিয়ে উপর দিকে উড়ে যেতে লাগলো। দর্শকরাও সে কবুতরের দিকেই তাকিয়ে রইল। মঞ্চের সামনের দিকে যেসব দর্শক ছিল, হঠাৎ সে দর্শক সারি থেকে একটি তীর উড়ে গিয়ে কবুতরের পেট ভেদ করে গেল। কবুতরটি ছটফট করতে করতে নিচের দিকে আসতে লাগলো। দর্শকের মধ্যে স্তব্ধতা নেমে, যেন কবুতরের ছটফটানিতে তাদের ভেতরেও ছটফটানি শুরু হবে এক্ষুনি। কে
কে এই তীরন্দাজ? সামনে এসো, খোদার কসম, একে আমার সঙ্গে অবশ্যই নিয়ে যাব। আহমদ বসা থেকে উঠে বিস্ময়ে বলে উঠল। দর্শকদের ভেতর থেকে এক ঘরসোয়ার বেরিয়ে এলো, হাতে তার ধনুক, পিঠে তুনির বাঁধা। কি নাম তোমার? এসেছো থেকে? নাকি সহদরেই থাকো? আমার নাম ইয়াহইয়া ইবনে হাদি, অনেক দূর থেকে এসেছি। লোকদের এত ভিড় দেখে এখানে ঢুকেছিলাম। অনুমতি পেলে চলন্ত ঘোড়া থেকে তীরন্দাজি প্রদর্শন করব আমি। কথা দিচ্ছি না, তবে চেষ্টা করব আপনাদের আনন্দ দিতে। অবশ্যই অবশ্যই, ইয়াহিয়া কবুতরের খাঁচাওয়ালা একজনকে বলল। সে ঘোড়দৌড় শুরু করলে যেন একটি কবুতর ছেড়ে দেওয়া হয়। ময়দানের এক দিক গিয়ে সে ঘোড়া ছোটালে একটি কবুতর উড়িয়ে দেওয়া হল। ইয়াহিয়া ছুটন্ত ঘোড়া থেকে কবুতরের দিকে তীর ছুড়ে দিল। কবুতরের একটি পালক কেটে তীরটি আরো উপরের দিকে চলে গেল এবং হেলে দুলে কবুতরটি নিচে এসে পড়ল। কি দেখছি, কি দেখছি? তোমাকে আমি যেতে দেব না, সহদরেই তোমার মঞ্জিল, আহমদ গলা ফাটিয়ে বলল। একটি খালি উট ময়দানে ছেড়ে দেওয়া হোক, ইয়াহিয়া চলন্ত ঘোড়ায় থেকে উঁচু আওয়াজে বলল। একটি বিশালাকায় উট ৩-৪ জন পেছন থেকে দৌড়িয়ে ময়দানে নিয়ে গেল। ইয়াহিয়া ঘোড়া ঘুরিয়ে উটের পাশে নিয়ে এসে ঘোড়ার গতি বাড়িয়ে দিল। ঘোড়াকে ছুটতে দেখে উটও তার গতি তীব্র করে দিল। উটের পিঠে হাওদা বসানো ছিল। ইয়াহিয়া রেকাবি থেকে পা বের করে ছুটন্ত ঘোড়ার পিঠে দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গেই লাফিয়ে উটের পিঠে চলে এলো এবং উটের লাগাম ধরে ফেলল। ঘোড়া দূরে সরে গিয়েছিল। ইয়াহিয়া এবার উটকে ঘোড়ার পাশে নিয়ে গেল। মুহূর্তেই উটের পিঠ থেকে লাফিয়ে আবার ঘোড়ার পিঠে এসে চড়ে বসল। এরপর ঘোড়া ঘুরিয়ে দর্শক সারির সামনে গিয়ে নেমে পড়ল। প্রতিযোগিতা শুরু হওয়ার 2 দিন আগে ইয়াহিয়া সহদর পৌঁছে তার মিশন কিভাবে শুরু করা যায় এ নিয়ে ভাবতে থাকে। তারপর এই প্রতিযোগিতা উৎসব শুরু হলে সেও দর্শক হয়ে এখানে আসে। তীরন্দাজের একের পর এক তীর লক্ষ্যভ্রষ্ট হতে দেখে নিজের জায়গায় বসেই তীর ছুড়ে দেয়। আহমাদ ইবনে গুতাসেরও নজর কাড়তে সফল হয়, আর সুযোগের সদ্ব্যবহার করে ঘোড়ার এই ভেলকিও দেখিয়ে দেয়। এরপর যত তীরন্দাজি এলো, কেউ কোনো কবুতরের পালক পর্যন্ত স্পর্শ করতে পারল না। হাসান নিচু স্বরে আহমাদকে বলল, এই শাহসাওয়ারকে তো সাধারণ কোনো যুবক মনে হচ্ছে না, তাহলে তো ওকে আমার এখানে রেখে দিতে হবে। এ ধরনের যুবকই আমাদের দরকার। আহমাদ বলল, জিজ্ঞাসা করা হোক, মুসলমানই তো মনে হচ্ছে, কিন্তু কোন ফেরকার কে জানে।